প্রতি বছরের মতো এবারও মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বিস্তীর্ণ জমিতে আবাদ করা হয়েছে মুড়িকাটা পেঁয়াজ আর সাথী ফসল হিসেবে আবাদ করা হয়েছে করলা। আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ ও করলার বাম্পার ফলনের আশা চাষিদের। তবে আগের বছরগুলোতে আগাম মুড়িকাটা পেঁয়াজ বিক্রি করে কৃষকরা লাভবান হলেও এবারের চিত্র উল্টো। বিক্রি করতে গেলে 4 টাকা 5 টাকা 3 টাকা এরকম পাচ্ছি। এটা বাজারে যদি একটু মূল্য যদি 10 টাকা 12 টাকা পাওয়া যেত তাহলে আমাদের কিষানের মূল্যটা কিছু একটা উঠতো। যখন 8 থেকে পেঁয়াজের বীজ কিনতে যাই তখন 10 থেকে 12,000 টাকা থাকে মন। যখন আমরা এটা কৃষি চাষ করে বেচতে যাই তখন দাম থাকে কম, এই কারণে আমরা খুবই লসে আছি। কৃষকরা বলছেন মুড়িকাটা পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বাড়লেও পেঁয়াজের বাজার মূল্য নিয়ে শঙ্কায় তারা। তবে সাথী ফসল হিসেবে করলা চাষ করায় পেঁয়াজের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। এই দরে আমাদের ব্যাংকের যে লোনটা আনছি এই লোনের টাকাটি আমরা পরিশোধ করতে পারবো না, ঠিক আছে? এরকম দামে আমরা মাল বিক্রি করি, ঠিক আছে? আমরা পুরো লসে আছি। তাইলে উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পেঁয়াজের জমিতে একই সাথে উস্তা চাষ করছি। এতে ইনশাল্লাহ ফলন ভালো হয়েছে, আমরা লাভের আশা করছি ইনশাল্লাহ। উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজের ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়বে উৎপাদন, বন্ধ হবে পেঁয়াজ আমদানি প্রবণতা, বলছে কৃষি বিভাগ। প্রায় 415 হেক্টর জমিতে একই সাথে পেঁয়াজ এবং উচ্ছে চাষাবাদ হয়। এটা অত্যন্ত লাভজনক ক্রপিং প্যাটার্ন এবং পেঁয়াজের যদি ন্যায্য মূল্য নিশ্চিত হয় তাহলে এই লাভজনক প্যাটার্ন আস্তে আস্তে কৃষকদের মাঝে ছড়িয়ে যাবে। পেঁয়াজের আমদানি রহিত কমবে এবং বাংলাদেশ পেঁয়াজ চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। লক্ষ্মীপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজের সাথে সাথী ফসল হিসেবে উস্তে চাষাবাদ হয়েছে। আমাদের পরামর্শে আবহাওয়া অনুকূল থাকলে এবছর আমরা প্রতি বিঘা প্রতি পেঁয়াজ 45 থেকে 50 মন এবং সাথী ফসল হিসেবে উস্তে 60 থেকে 70 মন ফলন আশা করতে পারি। এবছর কালকিনিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 424 হেক্টর জমিতে আর আবাদ হয়েছে 432 হেক্টর জমিতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।